রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হয় আমার এই টাকোসটা। এত বেশি পরিমাণ ইয়াম্মি হয় যে এই জিনিস বাসায় বানাইলে একটা দুইটা খেলে মন ভরে না। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে বাসায় যদি রুটি থাকে তাহলে ইজিলি এই জিনিসটা বানিয়ে ফেলতে পারবেন একদম ঝামেলাহীন ভাবে। খুবই টেস্টি হয়, রেসিপিটি শিখে রাখুন, আপনারা এটাকে বাচ্চার টিফিনেও দিতে পারবেন, এতটা ইয়াম্মি হয়। প্রথমে ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে কুচি করে রাখা চিকেনের ব্রেস্ট পিস গুলোকে দিয়ে দিব, তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ, এখন কিছু সস অ্যাড করবে। এখানে আমি ফিশ সস আর ওয়েস্টার সস অ্যাড করেছি, তারপরে টমেটো সস অ্যাড করে এটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। ভাজাভাজি হওয়ার পর এখানে ক্যাপসিকাম এবং গাজর কুচি দিয়ে এটাকে আরো একটু ভেজে তারপর এটাকে নামিয়ে নেব এবং সবশেষে একটু অরিগানো দিয়ে দিলাম। অরিগানো দিলে এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন হাফ কাপ ময়দায় দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, তারপরে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে ময়ান দিয়ে নেব, তারপর নর্মাল টেম্পারেচারের অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা মধ্যে সফট ডো বানিয়ে এই ডো থেকে 4টার মতো আমি লেচি কেটে নেব। 4টা লেচি থেকে আমার 4টা টাকুসই হবে, আর হাফ কাপ ময়দায় কিন্তু আপনারা 4টার মতো টাকুস বানাইতে পারবেন। যাই হোক, রুটিটাকে সুন্দর শেপ দেওয়ার জন্য আমি এরকম গোল ভাবে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু নর্মাল ভাবেই বানাইতে পারবেন, তবে দেখতে এক সমান হলে দেখতে কিন্তু সুন্দর লাগে। যাই হোক, রুটিগুলোকে এখন আমি হালকা ভাবে সেকে নেব। এই তো রুটিগুলোকে আমার শেখা শেষ। আপনাদের বাসায় যদি ফ্রোজেন রুটি থাকে তাহলে ফ্রোজেন রুটি দিয়েও কিন্তু এটা ইজিলি বানাইতে পারবেন, মানে সবকিছু দিয়ে ফ্রোজেন রুটি, বাসি রুটি, সব রুটি দিয়ে কিন্তু এই টাকোসটা ইজি ভাবে বানানো যাবে। তো এখন আমি একটা রুটি নিয়ে নিয়েছি, তারপরে টমেটো সস দিয়ে দিলাম, তারপরে যে পুরটা আমরা বানাইছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং উপরে ইচ্ছা মতো মজারেলা চিজ দিয়ে দিব। আপনারা এখানে চিজ, মেয়োনিজ, হোয়াইট সস সবকিছু দিয়েই কিন্তু খুব ভালোভাবে এটাকে বানাতে পারবেন, তবে আমি চিজটা দিলাম, চিজটা দিলে এটা খেতে বেশি মজা হয়। তো আমি আরো দুইটা এখানে বানিয়ে নিচ্ছি খুব ইজি ভাবে একই উপায়ে। প্রথমে টমেটো সস, তারপরে চিকেনের সেই পুরটা এবং তারপরে দিয়ে দিব মজারেলা চিজ এবং এটাকে হালকা হাতে জাস্ট একটু ভাজ করে নেব। আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার ভিতরে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখনই এর ভেতরে এই টাকোস গুলাকে আমি দিয়ে দেব এবং এগুলোকে একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নেব। আমি একটু ঢেকে দিলাম, কারণ ঢেকে দিলে চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হবে। চিজটা অলমোস্ট মেল্ট হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটু এপাশ ওপাশ করে একটু ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর এটাকে এরকম ভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার টাকোস। এটা খেতে অসম্ভব রকমের মজা। বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই জিনিসটা বাসায় ট্রাই করলে সবাই আপনার পিছে ঘুরঘুর করবে এই জিনিসটা খাওয়ার জন্য। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন। রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে, পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারবেন না।